আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। বাচ্চারা ঘুম থেকে উঠছে আর আমি চলে এসেছি নিচে একটু ব্রেকফাস্ট বানাবো ওদের জন্য। তো রাতের বেলা তেমন একটা ঘর গুছিয়ে ঘুমাতে পারিনি, তো সকালে উঠে ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের পর দেখা যায় যে রাতের বেলা যদি একটু গুছিয়ে না ঘুমায় তাহলে সকালবেলা উঠে একদম ঝামেলা লেগে যায়, মানে ক্লিন আপ না করলে অবস্থা খারাপ আর কি। আর আমার নিজেরও তো শরীরটা তেমন ভালো না, আমি আগের ব্লগটা তো শেয়ার করেছি। তো ঈদের পর থেকে মানে এই কাজগুলো জমে যাচ্ছিল, একদম ক্লিয়ার করে করতে পারছি না। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর সকালে নাস্তা বানাবো। আর আমার চুলাটার অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে অনেকে কিন্তু দেখে বলতে পারেন যে চুলায় এত ময়লা থাকে কেন বা পরিষ্কার করেন না, বা আমি একটা কমেন্টও পেয়েছি শুধু রান্না করলেই হয় না, চুলাটাও পরিষ্কার করতে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার চুলার অবস্থা। আমার চুলাটা কিন্তু একদম ক্লিন, শুধুমাত্র আমি উপর দিয়ে একটা ফয়েল দিয়ে রাখি যাতে করে রান্নার যে তেল মশলার ছিটা পড়ে ওটা যেন ফয়েলের উপরে পড়ে যায় আর আমার চুলাটা একদম ফ্রেশ থাকে। তো অনেক সময় দেখা যায় যে রান্না শেষ করে ফয়েলটা তুলে মানে ক্লিন আপ করাটা হয় না। তো যাই হোক, আসলে না জেনে কমেন্ট করাও ঠিক না। তারপরও মানে আমি যেহেতু একদম নতুন ইউটিউবে, তো নেগেটিভ কমেন্ট দেখলে একটু তো মন খারাপ হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলতো হাতে বলতে গেলে একদম চুলাটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তারপর আবার মানে ফয়েলটা দিয়ে দিব আর কি। তো এইভাবে হলে দেখা যায় যে আমার চুলাটা কিন্তু একদম ফ্রেশ থাকে আর তেল চিটকেটে ভাব যে একটা থাকে ওটা কিন্তু হয় না। তো এই আর কি, একটু সময়ের অভাবে আর কি আমার সাথে সাথে ক্লিন করা হয় না, মানে ফয়েলটা তুলে ফেলে দিতে পারি না আর কি, মানে ফেলবো ফেলবো করে একটু লেট হয়ে যায়। আর রমজান মাসে তো বাচ্চাদের মানে একদম ফুল টাইম স্কুল ছিল, তো দেখা যায় যে কাজকর্ম শেষ করে মানে গোসল করে তার নামাজ টামাজ পড়ে দেখা যায় যে একদম মানে টাইম মিলতো না, একদম ইফতারের টাইম চলে আসতো আর কি। আর ইফতারি পরে তো মানে নামাজের টাইমও হয়ে যায় তাড়াতাড়ি। তো সব মিলিয়ে আসলে তেমন একটা চুলার প্রতি আমার নজর ছিল না, নজর ছিল ক্লিন করতে ইচ্ছা করতো না, মানে আমার তো মনে আছে যে আমি শুধু ফয়েলটা তুলে ফেলবো আর ক্লিন হয়ে যাবে। তো যাই হোক, আজকে একদম সিম্পল একটা সকালের নাস্তা রেডি করে নিচ্ছি, আলু ভাজি আর হচ্ছে রেডিমেড যে পরোটা থাকে ওইটা, আর চা বসিয়ে দিয়েছি। তো যেহেতু শাওয়াল মাসের রোজাগুলো শেষ করে নিচ্ছিলাম, তো এই জন্য আর কি আমার আর নাস্তা খাওয়া হয়নি, ওদেরকে নাস্তা দিয়ে আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। আর দুপুরে রান্না করব, তারপর হচ্ছে বিকেলের জন্য একটু ইফতার বানাবো। আজকে আমার চাচাতো দেবরকে বলেছিলাম আসতে, ও শাওয়ালের রোজা রাখছে, তো ওকে বলছিলাম যে চলে এসো আমরা একসাথে ইফতার করে নিব আর কি। তো কয়েকটা তান্দুরি লেগ পিস মানে তান্দুরি বানাবো আর কি, লেগ পিস বের করে নিয়েছি। আর এই পাশে শাক দিয়ে একটা মাছের তরকারি রান্না করব, মানে বাঁধাকপি ভাজি করব, তারপর তিতা করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর চিকেন তো আছেই, আর একটা মাছের তরকারি রান্না করব। তো সব কিছু আর কি এখন কাটা বাজার কাজ শেষ করে নিচ্ছি। আর এখানে যে চিকেনের ব্রেস্ট পিসটাকে ওইটা থেকে আর কি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, এটা দিয়ে একটা বিরিয়ানি রান্না করব। পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজ কেটে একটা একটা করে রান্না বসিয়ে দিব আর কি। আসলে যতটা দেখে মনে হচ্ছে যে আমি করে নিচ্ছি, আমার কিন্তু করাটা এর চেয়েও বেশি কঠিন হয়েছে, কারণ হচ্ছে আমাদের আজকে পানির লাইনে একটু কাজ হচ্ছিল, তো পানির লাইনটা কিন্তু অফ ছিল কিছু সময়ের জন্য, তো ওয়েট করতে হয়েছে। তো তারপর সব কিছু ধুয়ে একে একে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু লেট হয়ে গিয়েছিল পানির জন্য, তো রান্নাগুলো আমি বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি পারি আর কি। আর ইফতারে তো বানাতে হবে, তো সব মিলে একটু রাশ করছিলাম যাতে করে শেষ করে নিতে পারি আর কি। আর ওইদিকে মানে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চাদেরকেও দেখে আসছিলাম ওরা কী করছে। আসলে আমরা মায়েদের সব দিকে নজর রাখতে হয়, শুধুমাত্র রান্নায় ডুবে গেলে হয় না, বাচ্চাদেরকেও খেয়াল রাখতে হয় ওরা কী করছে। আর ওরা তো একটু করে একটা না একটা মানে স্ন্যাক কিছু একটা খেতে হয়। তো দেখা যায় যে ওদেরকেও দেখছিলাম আর রান্নাটাও সেরে নিচ্ছিলাম আর কি। আর এখানে যে মুরগির বুকের মাংসগুলো রেখেছিলাম ওইটাকে ছোটো ছোটো টুকরো করে, তো এটাকে আমি একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেটের জন্য। তো আদা রসুন তারপরে সামান্য একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি লবণ। তো দিয়ে একটু ইয়োগার্টও দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি এটা ম্যারিনেট হোক। আর এপাশে আমি
যে লেগ পিসগুলো বের করেছিলাম ওইটাতেও মশলা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে দিয়েছি ইয়োগার্ট, তারপর দিয়েছি সয়া সস, রেগুলার মানে কেচাপ যে থাকে, টমেটো সস ওইটা, তারপর দিয়েছি লেবুর রস, সেগুলো দিয়ে লবণ দিয়েছি, মানে যেগুলো মনে থাকে না আর কি, লাস্টে একদম ভুলে যায়, তো ওগুলো আগে দিয়ে দিয়েছি। তারপর তান্দুরির যে প্যাকেটের মশলা থাকে ওইটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর কয়েকটা চিকেন উইংস ওটাকেও মাখিয়ে রেখে দিয়েছি। আর এ পাশে কাঠবাদাম, তারপরে হচ্ছে পেস্তা বাদাম, এগুলো দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর বেশি করে পেঁয়াজ কেটে রেখেছি, আর দেখতে পাচ্ছেন একে একে রান্নাগুলো হচ্ছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বিরিয়ানির জন্য, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আর কি বিরিয়ানিটা রান্না করব। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তারপর একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা যে চিকেনটা ওইটা, তারপর যে ব্লেন্ড করে রেখেছিলাম বাদামের পেস্ট ওটাও দিয়ে দিয়েছি। আর এই যে ভালো করে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আর কি। তো এটাকে যত পারি বেশি করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নেবো আর কি। আর এটা থেকে তো একটু পানিও আসবে, তো এই জন্য আর কি প্রথমে একটু ভাজা ভাজিটা করে নিলাম। তো সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আর কি বিরিয়ানির মশলা। এটা না দিলেও হতো, আমি একটু দিয়ে দিয়েছি স্মেলের জন্য। আর এখানে দিয়েছি একটু টমেটো কেচাপ আর হচ্ছে একটু সয়া সস। দুপুরে ভাতটাও রান্না করে নিচ্ছি, যেহেতু আমি ছাড়া মানে বাসার আর কেউ রোজা নেই, তো আজকে আর কি আমি একাই রেখেছিলাম। অন্যদিন তো দেখা যায় যে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে রাখি, তো আজকে আসলে রবিবার থাকাতে আমি একাই রেখেছি আর কি। ওরও কিছু কাজ ছিল, তো সব মিলিয়ে আর রাখা হয়নি, আমি একাই উঠেছিলাম সেই সময়। তো যাই হোক, এদিকে বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে সিঙ্কে যে জিনিসগুলো থাকে এগুলো ক্লিন আপ করে নিচ্ছিলাম, মানে একে একে সব কাজ আর কি একা হাতে শেষ করা যেটাকে বলে, যে সময় যেটা পারছিলাম শেষ করে নিচ্ছিলাম। তো আন্দাজ করে পানি দিয়ে দিয়েছি। আর এদিকে দুপুরে ওদের খাবার জন্য মানে সব কিছু বেড়ে দিয়েছি আর কি। আর হচ্ছে আমি এর ভেতরে কিন্তু গোসল টোসল করে একদম জোহরের নামাজ আদায় করে তারপর এসেছিলাম নিচে। তো এখন আমি একে একে ইফতারির বানানোর কাজ শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ওদেরকে খাওয়ানোর পর টেবিলটা গুছিয়ে নিয়েছি। আসলে আমরা ক্যামেরাতে কিন্তু সব কিছু রেকর্ড করতে পারি না, অনেকটা কাজ কিন্তু আমরা অফ ক্যামেরাতে করে নিই। তো এই তো, আর এখানে দিয়ে দিয়েছি তান্দুরি যে লেগ পিসগুলো, ওইটাও হয়ে যাচ্ছে, তো অলমোস্ট হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার ভাজাভাজির কাজগুলো আমি শেষ করে নিয়েছি। তো এই তো আমার ইফতার নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো ছিল আজকে ইফতার, একদম রমজান মাসের মতো, বাচ্চারাও রেডি আমাদের সাথে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।